তো ফাইনালি প্রসাদ পেয়ে বেরিয়ে গেলাম। তো এখানে আপনার 2 টাইম প্রসাদ দেয়, এক হলো সকালে। দেখুন ছোট্ট শিশুটি কত সুন্দর করে এখানে গাইয়াকে খাওয়াচ্ছে, দেখুন। জয় হো। এখানে আপনারা জুতা রেখে দিবেন, ফ্রিতে, একবারে পয়সা লাগবে না। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আর চিন্তা করতে হবে না, আর টেনশন করতে হবে না। বৃন্দাবনে এসে কোথায় ফ্রি প্রসাদ পাবেন, বৃন্দাবনে এসে কিভাবে আপনারা ফ্রি প্রসাদ নিতে পারেন। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ফ্রি প্রসাদ নিতে পারেন। এবং আমি এখন প্রসাদ পাবো, আপনাদেরকে দেখাবো কখন আসলে আপনারা পেতে পারেন আর এই জায়গাটা কোথায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন। রাধে রাধে। চলুন আমরা দেরি না করে প্রসাদ পাওয়া যাক। আর বৃন্দাবনে আসলে আপনারা এই জায়গা কীভাবে আসবেন সেটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো কোথায় পাচ্ছি ভিডিওর লাস্টে বলবো, আপনারা পরিবেশটাকে দেখে নিন। এরকম পরিবেশ জায়গাতেই ফ্রি প্রসাদের জায়গা রয়েছে। তো চলুন আমরা যাই। আপনারা 2টা রাস্তা দিয়ে আসতে পারেন। এদিকে সামনে রয়েছে মেন রাস্তা, মন্দির থেকে বেরিয়ে আপনারা এই রাস্তায় আসতে পারেন। আরেকটা আছে এদিকে সামনে গোশালা দিয়ে বেরিয়ে আপনারা এদিকে আসতে পারেন। পরিবেশটা খুবই সুন্দর আর ন্যাচারাল জায়গা। আপনার আসলে তো আনন্দ লাগবেই। আমার প্রায় সময় ইচ্ছা হয় আসার জন্য, কিন্তু সময় থাকে না, এজন্য আসতে পারি না। তো আজকে এসেছিলাম একটা কাজের জন্য এদিকে। তো ভাবছি যে চলুন প্রসাদ পাওয়া যায় এখান থেকে, আর আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আসতে পারেন আর কয় টাইম এখানে প্রসাদ পাওয়া যায়। দেখুন অলরেডি ভক্তরা প্রসাদ পেয়ে আসছে, অনেক ভক্তরা প্রসাদ পেয়ে বেরিয়ে আসছে। বিদেশি দেশি সব রকম ভক্তরাই আসছে। ও গোবিন্দ, জুতা রাখতে হবে আবার এখানে নিয়ে। তো ফাইনালি এসে গেলাম। এখানে আপনারা জুতা রেখে দিবেন, ফ্রিতে, একবারে পয়সা লাগবে না। আর পার্কিংয়ে লেখা আছে এখানে, এখানেও গাড়ি রাখতে পারেন। আমি তো গাড়ি দিকে নিয়ে আসিনি, ওইদিকে রেখে এসছি। তো সোজা আপনারা ওইদিকে চলে যাবেন। এটা হলো প্রসাদ রুম, এখানে প্রসাদ দেওয়া হয়। ভক্তরা ভিতরে প্রবেশ করছে এদিক দিয়ে প্রসাদ পাওয়ার জন্য। লাইন, বড় লাইন। আরে বাপ রে বাপ, লাইন তো আজকে অনেক বড়, অনেক বড় লাইন আজকে। প্রসাদ কি করে পাওয়া যায়? তো দেখুন ফাইনালি এখানে ভক্তরা প্রসাদ পাওয়া স্টার্ট করে দিয়েছে। আজকে অনেক বড় লাইন, 2 লাইন। আরে বাপ রে বাপ। সামনে দিকে গিয়ে প্রসাদ পাবো। দাঁড়ান।
ভক্তরা পাচ্ছে অলরেডি প্রসাদ। দেখুন হাজার হাজার লোক এখানে ডেইলি প্রসাদ পায়। তো ওইদিকে খুব বড় লাইন দেখতে পাচ্ছিলেন আপনারা, তো এইদিকে একবারে ছোট লাইন। এ দেখুন এখানে 4-5 জন হয়তো আছে, তো খুব তাড়াতাড়ি এখানে প্রসাদ পেয়ে যাব। তো এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোথায়। তো এটা হলো বৃন্দাবন ইস্কন গোশালা। এখানে আগে প্রসাদ দিত না, তো মাঝখানে স্টার্ট করলো প্রসাদ দেওয়া। তো এখানে ডেলি প্রসাদ দেওয়া হয়, আর কয় টাইম প্রসাদ দেয় আপনাদেরকে একটু পরে শেয়ার করব। তো চলুন আগে প্রসাদ পাওয়া যায়, কী কী প্রসাদ দিচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করব। তো যারা এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। হরি বল। থালা নিয়ে নেন এখান থেকে, থালা রাখা আছে বাস। রাধে রাধে। বাস 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 বাস, অন্ন হয়ে গেল, রুটি হয়ে গেল। साइड में डाल दीजिए, साइड में। गरम भाई ताला लगा जिससे ये हलो प्रसाद। तो प्रसादे रयेছে ডাল, শাক, তারপর পটলের সবজি। তো এক দিন এক রকম আইটেম হয়। এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে অলরেডি। প্রসাদ পাওয়ার পর আপনারা ডাইরেক্ট এদিকে বেরিয়ে এখান থেকে হাত ধুয়ে নেবেন আর থালা ধুয়ে নেবেন। নিজের থালা নিজে ধুয়ে নিতে হবে। দেখুন ভক্তরা নিজের থালা নিজে ধুয়ে নিচ্ছে। তো এটা একবার ধোয়ার পর আবার ধোয়া হয় ওই পাশটায়। দেখুন ওখানে ধোয়া হচ্ছে, ফাইনাল ধোয়া ওখানে হবে। আর এদিক দিয়ে আপনি বেরিয়ে যাবেন, সোজা হাত ধুয়ে বেরিয়ে যাবেন। আগে জল রয়েছে, ওখান থেকে আপনারা জল খেতে পারেন। এখানে গ্লাস রয়েছে, আপনারা জল খেতে পারেন। তো ফাইনালি প্রসাদ পেয়ে বেরিয়ে গেলাম। তো এখানে আপনার 2 টাইম প্রসাদ দেয়। এক হলো সকালে আপনি 9টা থেকে স্টার্ট হয়ে যায়, 9টা থেকে আপনি 10টার মধ্যে আসবেন প্রসাদ পেতে। আর বিকেলবেলা 3টে থেকে 4টের মধ্যে প্রসাদ, মানে 3টে থেকে 4টের মধ্যে যদি প্রসাদ থাকেন নেক্সট, তাহলে প্রসাদ পেতে পারেন, কিন্তু 4টার মধ্যেই শেষ হয়ে যায়। তো 3টে থেকে শুরু হয়েছে, এখন প্রায় 4টে হয়তো বেজে গেছে, দেখা হয়নি টাইম। তো এই সবের মধ্যে আপনার এখানে প্রসাদ পেতে আসতে হবে। আর এখানে কার প্রসাদ পেতে পারবে, শুধু বৈষ্ণবদের জন্য প্রসাদ রয়েছে নাকি সবাই এখানে প্রসাদ পেতে পারবে? তো এখানে সব রকম লোকেদের প্রসাদ রয়েছে। আপনি প্যান্ট পরে আসেন, ধুতি পরে আসেন, সবার জন্য এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো সবাই এখানে প্রসাদ পেতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনারা টাইমে চলে আসবেন আর লাইন লাগিয়ে এখানে আপনি প্রসাদ পেতে পারেন আনলিমিটেড। একবার প্রসাদ পাওয়ার পর নেক্সট আপনাদের আবার লাইন ধরে প্রসাদ নিতে পারেন। তো প্রসাদ খুবই সুস্বাদু, ইসকনের প্রসাদ খুবই টেস্টি হয়। আর এখানে আইটেম তো নানান দিন নানান রকমের আইটেম করে। মাস্ট ডাল তো মাস্ট থাকে, কখনো শাক করে, ডাল করে, আজকে তো পটল দিয়ে আপনার পটল রসা করেছে, কখনো কখনো আপনার মিক্স সবজি করে, কখনো কিন্তু
যদি আপনি অকেশনে আসেন, অকেশনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রসাদ এখানে করে। যেরকম একাদশীতে আসলে এখানে একাদশীর প্রসাদ পেতে পারেন, বা এখানে যদি কোনো প্রোগ্রাম থাকে, রাধা অষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, মানে নানান রকমের অকেশন অনুযায়ী এখানে সুন্দর সুন্দর প্রসাদ এখানে কিন্তু করে। তো আজকে ডাল, অন্ন এইসব 3টে আইটেম করেছে, তো খুবই ভালো ছিল। আপনারা যাই হোক, এখানে আপনারা ফ্রিতে প্রসাদ পেয়ে যাচ্ছেন, এটাই তো অনেক। তো বৃন্দাবনে আরও বিভিন্ন জায়গায় ফ্রি প্রসাদ পাওয়া যায়, কিন্তু আপনার টাইমের মধ্যে যেতে হবে। যদি আপনার টাইম ছাড়া যান তাহলে প্রসাদ পাওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য বৃন্দাবনে আসলে টাইম মেনটেন করে চলবেন, ভগবানের মন্দিরে যাবেন, দর্শন করবেন, আর যেখানে থাকেন না কেন টাইম অনুযায়ী এসে প্রসাদ পেয়ে নিতে পারেন। তো চলুন আপনাদেরকে এখন নিয়ে যাই গোশালায়। গোশালা হয়ে আমি এখন বেরিয়ে যাব। তো আমি গোশালা দিয়ে ঢুকিনি, ইস্কন মন্দির থেকে বেরিয়ে আপনার পিছনের গেট থেকে বেরিয়ে একটা রাস্তা ঢুকে গেছে গোশালাতে আসার জন্য। তো ওই রাস্তায় দিয়ে আপনারা ধরে এই গোশালা আসতে পারেন। দেখুন এই পুরো এরিয়া দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়া কিন্তু ইস্কনের, বৃন্দাবন ইস্কন মন্দিরের আন্ডারে রয়েছে। দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া। আর এখানে ইস্কনের অনেক যারা মহারাজ রয়েছে তাদের এখানে সমাধি রয়েছে। পরিবেশটা খুবই সুন্দর, ভিতরে শুধু অনেক সমাধি। তো ভক্তিচারু মহারাজের এখানে নয়, কদিন আগে গোপাল কৃষ্ণ গোস্বামী যিনি প্রাপ্তি হয়েছে, অপ্রকট হয়েছে, ওনারও কিন্তু সমাধি এখানে রয়েছে। দেখুন নীলগাই, এই দেখুন নীলগাই। গোশালায় এসে গেলাম ফাইনালি। এই দেখুন নন্দী মহারাজ, আরে বাপ রে বাপ, কত বড় দেখুন। মোবাইলে কিন্তু ছোট লাগছে, কিন্তু খুবই বড়, কিন্তু আপনার হাইট ছাড়িয়ে যাবে, এত বড় হাইট। এখানে একটা নন্দী নয়, অনেকগুলো নন্দী আছে। ওই দিকের একটা আছে, দেখুন কত বড় সিং। এই দেখুন আসছে। জয় হো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাপ রে বাপ, দেখুন এখানে গরুগুলা কত শান্ত, একবারে শান্ত। দেখুন কোনো আওয়াজ করছে না, কিছু বলছে না। হ্যাঁ বুঝছেন, এই দেখুন নীলগাই, দেখতে পাচ্ছেন নীলগাই। আচ্ছা। আরে বাপরে, আমার এই তো এই নন্দী দেখে আমার মনের মধ্যে একটাই কেমন লাগছে, মানে বাহ। দেখুন খুবই শান্ত। জয় হো। অনেকে এখানে আসতে ভয় পাবে, মানে এত সুন্দর মন্দিরটা। সিংটা খুব সুন্দর আছে, কিন্তু ওই দেখুন ওইটা বড় সিংবালা, এটা অন্য জাত। আমাদের কবে গোশালা হবে, কবে কি হবে ভগবান জানে। যদি আমাদের মন্দির হয় তাহলে আমরা তো গোশালা বানাবো। বেশি রাখতে পারবো না, কেন একা সব কিছু সামলাতে পারবো না। 1-2টা গোমাতা রাখবো, যেন দামোদরের সেবা চলে যায়। এই জন্মে না হোক, পরের জন্মে এলো হবে। দেখুন ছোট্ট শিশুটি কত সুন্দর করে এখানে গাইয়াকে খাওয়াচ্ছে। দেখুন কত সুন্দর ভাবে খাচ্ছে। বিদেশি বাচ্চা নাকি ফরেনের বাচ্চা নাকি ভগবান জানে।